ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গুরা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে উত্তোলন করা চাঁদার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার দুপুরে উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বাঙ্গুরা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শেখ নিহাদের তথ্যচিত্রে। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ এরশাদ মিয়া। তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাজার কমিটির তৎকালীন সভাপতি রবিউল আওয়াল রবি এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে নতুন দোকান নির্মাণ বাবদ ১৪৯ জন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা হিসেবে মোট ৯৩,৯৩,৬০০ টাকা আদায় করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়নি। এরশাদ মিয়া আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা টাকা ফেরতের দাবিতে সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুসের দোকানে গেলে তিনি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে দোকান তালা মেরে এলাকা ছেড়ে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। সংবাদ সম্মেলনের পর নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গুরা বাজার অংশে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মানববন্ধনে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মহিউদ্দিন মোল্লা, মোহাম্মদ শিরু মিয়া, হাশেম মিয়া, বিকাশ চন্দ্র ভৌমিক, বোরহান উদ্দিন, ইয়ার হোসেন, এরশাদ মিয়া, হেলাল মিয়া, বিল্লাল মিয়া, হেলাল উদ্দিন, অপু মিয়া সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার পতনের আগে বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতেন না। তারা অবৈধভাবে বাজারের একাধিক দোকান দখল করে রেখেছিল এবং বিভিন্ন অজুহাতে প্রায় ২ শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা হিসেবে আদায় করে। এখন এসব টাকা ফেরত দিতে তালবাহানা করা হলে প্রশাসনের শরণাপন্ন হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।